সকালবেলা উঠে বন্ধুরা আমি মহাদেবের পুজো করি, যেন মহাদেবকে জল দিয়ে দিয়েছি, জল দেওয়া হয়ে গেছে। আর এখানে আমার একটা বাঁশ গাছ আছে, লাকি বাম্বু, এতেও আমি জল দিই রোজ। আর এই যে মহাদেবকে জল দিয়ে দিয়েছি, এবার আমি চলে যাব ছাদ বাগানে। ছাদ বাগানে যাওয়ার আগে হনুমানজিকে একটু প্রণাম করে নিই। হনুমানজি আছেন, বাকে বিহারীজি, বাকে বিহারীজিকে একটু প্রণাম করে নিলাম, নিয়ে আমি চলে যাব ছাদ বাগানে। ছাদ বাগানে যাওয়ার আগে আমি চলে এসেছি এনার কাছে। এনা যাবি টয়লেট করতে? ছাদে যাচ্ছি। এনাকে নিয়ে আমি প্রতিদিন যাই ছাদে, তাই এনাকে রিকোয়েস্ট করতে এসেছি, মা চলো, মা চলো ছাদ বাগানে যাবো, চলো চলো বাবা, বাবা চলো আসো। এনা কিছুতেই বন্ধুরা চলে এলাম ছাদ বাগানে, এনাকে তো ডেকে এলাম, রিকোয়েস্ট করে এলাম, এনা কিছুতেই উঠছে না। এটা হচ্ছে ধুদুলের পুরুষ ফুল। ধুদুলও অনেক খেয়েছি, 2-3 বার ধুদুল খেয়েছি। আর রাঙালুর গাছটা দেখবেন এইখানটায় বসিয়েছি। রাঙালু আমার বাচ্চাদের জন্য তো রাঙালু আনা হয়, বাড়িতে যে পোষ্য বাচ্চারা আছে ওদের জন্য, আর পোষ্য আছে এনা, ওর জন্য রাঙালু আনা হয়। দেখুন রাঙালুর ডালটা এখানে এসছে, তো এখান থেকে দেখুন এইটা গিয়ে এই দেখুন কত দূরে রাঙালু, এইটা এতটা গেছে, হ্যাঁ এই পুরো এই জায়গাটা পুরো গেছে, গিয়ে আবার এই দিকটায় গেছে, এই লতাটা গিয়ে এইদিকে গিয়ে লাউ গাছকে কভার করে ওই নিচে পর্যন্ত চলে গেছে, দেখেছেন? আর এখানে তো আছেই গাছ, এটা বরবটি গাছ কিনা জানি না, যা ফুলও এসছে। এখন কী গাছ আমি বলতে পারবো না, এই যে আপনারা যদি জানেন কেউ একটু কমেন্টে জানাবেন এটা কী গাছ, এটা কি বরবটি গাছ না কী গাছ না বিনস গাছ, আমি তো কোনো দিন লাগাইনি। আর এখানে টমেটো গাছ, আমি তো টমেটোর দানা জলের সাথে দিয়ে গুলে নিয়ে আসি, এখন কোনটা কোথায় পড়ে জানি না, তার থেকে টমেটো গাছ বেরিয়ে গেছে। এইখানটা একটা লঙ্কা গাছ হয়েছে সুন্দর, তাতে ফুলও এসে গেছে এই যে। আর বেগুন গাছগুলো তো আমার যাতা অবস্থা হয়ে গেল, খুব সুন্দর বেগুন গাছ হয়েছিল, আগের ভিডিওতে আপনারা দেখবেন, খুব সুন্দর আমি গাছ করেছিলাম, কিন্তু সেই গাছে দফা দফা শেষ করে দিল মিলিবাগ খেয়ে খেয়ে আমার গাছ সব শেষ করে দিল। বাচ্চারা কিছু খেয়েছে, পোষ্য বাচ্চারা, ওরা তো আর জানে না এগুলো কী হয় না হয়, ওরা টেনে টেনে খেয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও ছিল, কিন্তু মিলিবাগ ওর পুরো দফা দফা শেষ করে দিয়েছে। দেখবেন ডালগুলোকে পুরো কালো কালো করে ফেলেছে, এই দেখুন ডাল পাতা খেয়ে এই যে কী বিচ্ছিরি অবস্থা করেছে, এটা দেখেছেন? এত সুন্দর গাছ, নিজে হাতে গাছ তৈরি করলাম, কিনে আনার গাছে হলো না ফল, একটা হয়ে নষ্ট হয়ে গেল, তার জন্য আমি নিজে হাতে অনেক কষ্ট করে বীজ বুনে গাছ তৈরি করেছি। আপনারা যারা নিজে হাতে গাছ তৈরি করেন বীজ বুনে, তারা জানেন যে কতটা কষ্ট করতে হয়। এইবারে এখানে ঢেঁড়স গাছটাকে ওরকম পোকা পিঁপড়ে সব কেটেছিলাম, মাথা কেটে দিয়েছি, তারপরে কয়েকটা ঢেঁড়স তুলেছিলাম। সব তো ভিডিও করা যায় না, সব ভিডিও করিও না। এই যে এটাকে মাথা কেটে দেওয়ার পরে এই যে আবার নতুন করে ঢেঁড়স, এই যে ফুল আসছে, ঢেঁড়স হবে। এখানেও আছে কয়েকটা গাছ, এই একটা ঢেঁড়স গাছ, এই গাছটা তো একদম বাড়ছিল না, ছোট্ট হয়েছিল, আমি অনেক কষ্ট করে এটাকে বাড়িয়েছি। আর এই পেঁপে গাছটা একবার পেঁপে ফলন হয়েছিল, 2-3টে খেয়েছি, খুব ভালো, খুব টেস্ট, খুব মিষ্টি, কিন্তু গাছটায় ফুল আসছে, আবার জানি না কবে হবে। আর এই যে ধুদুলের ফুল বললাম, এই যে ধুদুল ধরেছিল, দেখবেন গাছে ধুদুল ধরেছিল, কিন্তু বৃষ্টি এত পরিমাণে হচ্ছে যে ধুদুলটা মনে হয় না থাকবে। ধুদুলটা কেরম হলুদ হয়ে যাচ্ছে, মানে ধুদুলটা না হয়তো নষ্ট হয়ে যাবে। এই যে ধুদুল একটা ধরেছে, আরেকটাও দেখেছি আমি, এই যে এইটা হয়তো থাকবে, এই ধুদুলটা থাকতে পারে। এটা সুন্দরভাবে হচ্ছে, তাও একদিক মোটা একদিক সরু হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে ধুদুলের ফুল। এইবারে আমি আপনাদের একটা গোল্লাও আবার ধরেছে দেখাচ্ছি, পলিনেশন করিয়ে দেওয়ার পরও এই যে হয় না অনেক সময়, এই যে কিন্তু এখানে দেখা যাচ্ছে করে দেওয়ার পরে হয়েছে, এবার কতটা টিকবে আমি জানি না। এই যে এই পাতাগুলো আমি ভেবেছিলাম ফেলে দেবো ছেটে, কারণ এই যে লাউটা দেখতে পাচ্ছেন, এই দেখুন লাউটা, এই যে লাউ,
কিন্তু আমি দেখছি যে পোকা এসে বা কোনো পাখিটাকে তো ফুটো করে দেওয়ার চান্স আছে, আর এটা ঢাকা থাকলে ওরা দেখতে পাবে না, তাহলে আর ফুটোও করবে না, এই জন্য রেখে দিয়েছি। আর আরেকটা হয়েছে, এটা হয়তো থাকবে না, এটা কীরকম হয়ে যাচ্ছে না। আর লম্বা লাউ অনেকগুলো হয়েছে, দেখাচ্ছি। এই যে লম্বা লাউ, এগুলো আবার আমি এখন পলিনেশন করাবো, পলিনেশন করাই। একটা লম্বা লাউ হয়েছে, পলিনেশন করালে কি ফলটা থাকে। আবার এই যে তরমুজ হয়েছিল, তরমুজের গাছ সব নষ্ট হয়ে গেছে, আমি তুলে ফেলে দিয়েছি। তরমুজ দেখিয়েছি, আপনারা ভিডিও দেখবেন, আগের ভিডিওগুলো, ওর মধ্যে তরমুজ দেখানো হয়েছে। তরমুজ কেটে খেয়েওছি আমার নিজের হাতে, 3খানা তরমুজ আমি উৎপাদন করেছিলাম। আর দেখি এবার হ্যান্ড পলিউশন করে গাছ ফলগুলোকে টেকানো যায় কিনা। এই যে এখানে হয়েছে, এই যে লাউয়ের পুরুষ ফুল, এগুলো পুরুষ ফুলের রেণুগুলো স্ত্রী ফুলের মধ্যে দিয়ে দেবো, সেটাই হ্যান্ড পলিউশন।